আপনার জন্য একটা চিন্তা দিয়ে গেলাম। একটি মানুষ সেই কষ্টগুলো, ব্যথাগুলো কিভাবে ভুলবে যখন সে ভাত খাচ্ছে। ভাত খাওয়ার সময় তার নিজের অজান্তেই চোখের ২ ফোঁটা জল বা অশ্রু ভাতের মধ্যে পড়ে গেল। সে কিন্তু ইচ্ছা করে ফেলেনি। হঠাৎ করেই তার সেই কষ্টের কথা মনে পড়ে গিয়েছে এবং মনে পড়ার কারণে তার চোখ থেকে অটোমেটিক অশ্রু ঝরেছে। আবার অনেক সময় এমন হয়, আপনি যাকে কষ্ট দিয়েছেন, হয়তো সেই ব্যক্তি ওই কষ্টের কারণে সারা রাত নির্ঘুম কাটিয়েছে। সারা রাত সে ঘুমাইতে পারে না। তো মানে আপনি যদি কাউকে এরকম কষ্ট দিয়ে থাকেন, তাহলে চিন্তা করে দেখেন আপনার কি হাল হতে পারে। আবার অনেক সময় কারো কাছ থেকে অতি কষ্ট পাওয়ার কারণে, ধরেন এক ব্যক্তি নামাজ পড়ছিল, নামাজে রত ছিল, তো নিজের অজান্তেই তার চোখ দিয়ে পানি পড়ে, তার মুখমণ্ডল ভিজে যায় বা জায়নামাজেও পানি পড়ে। তো এই জাতীয় কষ্ট আপনি যদি কাউকে দিয়ে থাকেন, তাহলে তার কাছ থেকে অতি দ্রুত ক্ষমা চেয়ে নেওয়া জরুরি। আদারওয়াইজ আপনি কিন্তু আটকা পড়ে যেতে পারেন। এমন আটকা না, এমনভাবে আটকে যেতে পারেন যেটা থেকে আসলে পার পাওয়ার কোনো রাস্তা আপনি খুঁজে পাবেন না। আবার অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয় যে মানুষ মোনাজাত করতেছে, মোনাজাতের সময় সেই কষ্টে বা ব্যথায় সে বেহুশ হয়ে যায়, তার হুঁশজ্ঞান থাকে না। আপনি চিন্তা করতে পারছেন নিশ্চয়ই যে এই কষ্ট বা ব্যথার পরিমাণ কিরকম। এগুলো কিন্তু আসলে আপনার এমন না যে কাউকে আপনি ধরেন শারীরিকভাবে অত্যন্ত বেশি আঘাত করেছেন, এরকম কোনো বিষয় না। এগুলো প্রত্যেকটা বিষয়ই মোটামুটি এরকম যে মানসিক কষ্ট দেওয়া। সেজন্য আমরা আমরা একে অপরের সাথে উত্তম আচরণ করব, উত্তম কথা বলবো, যাতে এমন না হয় আমার কোনো আচরণে কেউ এরকম কষ্ট যাতে না পায়। আসলে কষ্টই তো দেওয়া হারাম মুসলমানকে। এরকমভাবে আমরা কষ্ট কাউকে না দেই যাতে করে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে এবং উপর থেকে আসলে ফয়সালা হয়ে যায় আপনার আমার ধ্বংসের। তো সেই জাতীয় কাজ থেকে আমাদের সবারই বেঁচে থাকা খুব বেশি জরুরি। ঠিক আছে, ধন্যবাদ।